আমি ভাবলাম ওই জন্য এই হয়েছে ফেভারেট ঝোল না তো আছে কথা এখন। সকাল সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। এই যে এখন হচ্ছে বাজার যাচ্ছি, এখন হচ্ছে বাজার, বুঝেছো তো। ওইখানে বন্ধ করে দিলাম, কারণ আছে তো ইসে তো করেই যাচ্ছি। মনে হয় এক এক সময় নিজের উপর নিজে যা পস্তাই না, যা যে সর্বস্ব দিয়ে যাদের জন্য আমি করেছি, তারা এমন একটা ভাব করে, মানে নিজের জন্য কোনোদিন ভাবিইনি। আমার সংসারে তো আমি আমার জন্য ভাবিইনি, যখন মানে কি ছোটো বয়স ছিল তখনও নিজের জন্য ভাবি। এই গোটা পাড়ার লোক এই যেখান থেকে যাচ্ছি সবাই জানে। আর যাদের জন্য সর্বদিয়ে করেছি, মানে এমন ভাব করে মনে জানি কি না কি। সময় সবার এক থাকে না, সময় বদলায়। আর এরকম আমি চলাফেরা করি বলে তাদের কথা বলতে কষ্ট হয় আর কি, বুঝেছো তো। মানে ভালো ফিটফাট স্যুট বুট পরে একদম ওই হাই হিল জুতো পরে সুন্দর করে পার্লার থেকে সাজগোজ করে, মানে আমরা ঝা চকচকে যদি থাকতাম তাহলে হয়তো তাদের ভালো হতো। যাকে ভগবান আছে, সব ভগবানই যেন দেখে, এইটুকুই বলবো। মানুষ এত বেইমান হয় বলার কথা না। রক্তের সম্পর্কগুলো বেশি বেইমান হয়। রাস্তার উপরে এসে গেছি, চলো। সিলভার কাপ নিলাম, দিয়ে ধনে পাতা নিলাম, আজকেরও পাইনি ওই শাপলা। মানে আমি যাওয়ার আগেই দেখছি সব, মানে ফুলগুলো অনেকে ভেঙে রেখে গেছে, তো আমি যাওয়ার আগেই দেখছি সব শাপলা বিক্রি মোটামুটি হয়ে গেছে, নেই কারোর কাছেই নেই। যে কাকুটা দাঁড়ায় ভ্যান, সে নেই, সে চলে গেছে। জিজ্ঞাসা করলাম, বললো যে অল্প পেয়েছিলাম, হয়ে গেছে বিক্রি। আসলে চারিদিকে জলে বেশি ভরে গেছে না, বেশি জল হলে তো ওই আনতেও তো কষ্ট, বলো না। কি গরম লাগছে। বাড়ি গিয়ে এখনও কত কাজ আছে, কাজ আর শেষ করতে পারি না। সকালবেলা ঘুম থেকে ওটা ভিডিও আপলোড দিয়ে বাজার গেছি, রাস্তাতে নেট সেই আমাকে দাঁড়িয়ে থাকতে হয় তৎক্ষণ। বাজার থেকে আজকে নিয়ে এসেছি একদম জ্যান্ত টাটকা, একদম বড় দেখে একটা সিলভার কাপ মাছ। মাছটা রোজ 400 গ্রাম, তবে জ্যান্ত মাছ বেশ ভালো লাগে। তার সাথে নিয়ে এসেছি ধনে পাতা, কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব ধনে পাতা দিয়ে, আর একদম পাতলা করে। কারা কারা এরকম পাতলা ঝোল জ্যান্ত মাছের খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তবে সবসময় ভালো লাগে না মাছ, কিন্তু খেতে আমি ভালোবাসি না, কিন্তু তবু জ্যান্ত মাছ হলে মাঝে সাঝে ভালো লাগে। আগে না কই মাছটা ভালো লাগতো, একটু শীতকালের সময় বেশি কই মাছের বেশি টেস্ট। ফুলকপি আলু ধনে পাতা দিয়ে ঝোল করবে, ওটা শীতকালে খেতে বেশি ভালো লাগে। তোমরা কারা কারা ভালোবাসো? আজকের হচ্ছে আমার ছেলের বন্ধুর বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। সব বন্ধুরা যাবে, সেই যাবে না করে আমার ছেলে বলেছিল, তবে খুব ভালোবাসে ওর মা, ওরা খুব ভালোবাসে। আর ওই কি বলে, আমাদের ঘর লাইট না জ্বালালে হয় না। ছেলে, আমি পাখা হাওয়া খাচ্ছিলাম, ও চাদর গায়ে দিয়ে শুয়েছিল। তো ওদের হচ্ছে বাইরে আজকে হোটেলে খাওয়াবে রাতে, মানে বাবা স্টেট ব্যাংকে চাকরি করে, বুঝেছো, তাদের তো ব্যাপার আলাদাই হবে। তো আমি ভাবছি যে আজকে দুবেলার ভাতই করে নেবো। বর আমি দুজনেই আজকে খাবার। ছেলে ছোলা বাদাম এখনও খাইনি, তবে ছোলার জলটা বর খেয়ে গেছে সকালে, কালকে জলটা ফেলা গেছে। তো আমি ভেবেছি ছেলে খাবে, তো বর বললো ও খাবে না ছোলার জল। না, ও খাবে না, ও বলছে তা তুমি খেয়ে যাও। তো সকালে উঠে বর জল খায়, জল খেয়ে বাথরুম যায়, তারপর চাটা খায়, তারপর আবার মানে চা খাওয়ার আগে আবার জল খায়। তাহলে তুমি সকালে খালি পেটে ফার্স্টে খেয়ে যেও, তুমি এত রোদ্দুর গরমে কাজ করো, শরীরটা ঠান্ডা হবে, বুঝেছো। সকালে আমি বাসন মাজা আগে হয়ে গেছে, তারপরে চা হয়েছে, যেন চায়ের বাটি এখানে পড়ে আছে। মাছ কেটে তো চলে এসেছি ধুয়ে, মাছ ভাজা হবে। আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি আছে, একটু তাড়াতাড়ি করব। তারপরে হচ্ছে ব্যাগে হচ্ছে ওই জামাই হচ্ছে সুতপতি জামাই ছেলেকে জামা দিয়েছিল, সেই জামাটা বার করব, করে হচ্ছে ইসে যাব, কি বলে ওই জামাটা বার করে ওই ছেলে যাবে আজকে জন্মদিনে, তো ওইখানে পরে যাবে। দুটো জামা দাও, এখানে রাখো, এখানে দাও। ছেলেকে বলে একটু সার্ফ জল মগ নিয়ে আয় বাবা। ওই দুটো জামা ও সবসময় পরে, সব বন্ধুদের মাঝে ওরা বলেও যে তোর কি আর জামা নেই, তাই বললাম ওই জামাটা যখন হচ্ছে তুমি বার করে নাও, করে পরে যাও। তো পরবে। আর এই এখন চায়ের বাটি, গ্যাসের ঝিক, এগুলো সব মাজতে নিয়ে যাবো। কালকে এখানে লেবু কেটে রেখেছিলাম, দুপুরে ডাল দিয়ে খেয়েছি, আমি তো খাইনি, জল ভাত খেয়েছি। লেবু দুটো বড়া তুলে টেবিলের উপর রাখেনি, ভাগ্যিস হচ্ছে কি বলে ছুঁচোয় নিয়ে চলে যায়নি, নাহলে ছুঁচো নিয়ে চলে যেত, বুঝেছো। আজকের একটু ধনে পাতা এনেছি, জ্যান্ত মাছ, দেখি কচু আলু দিয়ে ঝোল করবো।
আলু দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল করবো বা আলু কচু দিয়ে, আর একটু ঢেঁড়স ভাজা আছে, আলু সেদ্ধ দেবো, একটু টমেটোর ডাল করবো ভাবছি। টমেটোর ডাল আমার ছেলে ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি। আর আমার সারা মুখে ঠোঁটে জ্বর ঠোসা এগুলোতে বেশি ভরে গেছে, দেখতে পাবে না, সামনে থেকে দেখতে পাবে। দেখো কি আর করা যাবে, জ্বর হলে তো জ্বর ঠোসা হবেই, তাই না? চলো। সিলভার কাপ মাছটা যে নিয়ে এসেছি, মাছটা 40 টাকা, এই কারণে 100 টাকা কিলো, 400 গ্রাম ওজন হয়েছে। তো আমাদের এখানে মোটামুটি করে যেখানে আমরা থাকি, যে চত্বরটা মোটামুটি সবাই জানে, কারণ আমাদের আগে, এখন আমার দেখা দেখি ওই আশেপাশের মানুষও ওইখানে অনেক মানুষ যায়। ওখানে মাছটার দামটা সত্যিই অনেক কম, অনেক কম মানে অনেক কম, মানে পাইকারি রেট বলে না, পাইকারি রেটে ওই মাসিরা মাছ বিক্রি করে। এবার তোমরা ভাবো, পাইকারি রেটে মাছ বিক্রি করলে তখন তো একটু দাম একটু কমই হয়। আর ওখানে মাসিদের মাছ, বিশ্বাস করবে, 9টা 9:30 বাজতে পারে না, পুরো অত মাছ পুরো সেল হয়ে যায়, তাই মানুষ পায় না, কত মানুষ ফিরে আসে, একটু দেরি হলেই তুমি মনের মতো আর পাবে না, এই হচ্ছে ব্যাপার। তো মাছ ফাছ কাটা হয়ে গেছে, আর এই যে দেখো জামা কাপড় নিয়ে কাছাকাছি করতে বসেছি, মানে ছেলের জামাটা কেচে দেবো, আর আমি যে বাজারে গেছি চুড়িদারটা ধুয়ে সেটা ধোবো আর কি। তো ওইখানে আমি আগে জানতাম না, একদিন আমি ব্যাংকে গেছিলাম, সকাল থেকে লাইন দিয়েছিলাম, খুব আর্জেন্ট ছিল আমার, সেই সময় না ওই দেখছি ওখান থেকে সব মাছ নিয়ে একজন আছে, তারপর আমাকে বললো, মনা তুই যখন এখানে আসিস ব্যাংকে, তুই তো এখান থেকে একটু মাছ নিয়ে যেতে পারিস, এখানে মাছটা কিন্তু অনেকটা কম দাম, তাই ওখান থেকে নিয়ে আসি। আর স্টেশন বাজার থেকে বাজারটা আনার কারণ হচ্ছে, ওইখানে হচ্ছে পাইকারি রেটে সবজি বিক্রি, আমাদের স্টেশন বাজার, আমাদের কোন্নগর চত্বরে মোটামুটি সবাই জানে। আবার কিছু মানুষ আছে, তারা আবার মানে কি বলো তো, যারা হয়তো যেতে পারে না, কষ্ট হয়, মানে অনেকেই তো আছে, সবাই তো আর যেতে পারে না, সেই জন্যে যারা যেতে পারে তারা ওখান থেকে কমে আনতে পারে, যারা যেতে পারে না তারা বেশি দামে আনে। ওই নামালাম দেখো উপর থেকে, সেখানে ইঁদুরে হচ্ছে তোমার খেয়ে যত যা সবজি মানে টুকটাক নিয়ে যায়, আলু টালু খেয়ে রেখেছিলো, সেগুলো আবার ঝেড়ে পরিষ্কার হলো। এই যে এইটা দিয়েছিল মনার টিফিন নেওয়ার জন্য, এটা নামিয়ে নিলাম, কেন ওর কলেজ শুরু আর 4-5 দিন পর, তো ওই জন্য এটা নামিয়ে নিলাম টিফিন কারিটা। আর এই গেঞ্জিগুলো এগুলো নামিয়ে নিল, আজকে ছেলে বলছে এই জামাটা পরে যাবে, আর এই জামাটা নামিয়ে নিয়েছে, কলেজ যাবে এখন। প্রথম ওদের ড্রেস দেবে কলেজ থেকে, কিন্তু এখন মনে হয় কদিন এই বাড়ির নর্মাল ড্রেস পরে যেতে হবে। আর এর মধ্যে কতগুলো ব্লাউজ দিয়েছিল দিভাই, তো আমি ওগুলো নামিয়ে নিয়েছি, খাপাতে দেবো, বুঝেছো, এই হচ্ছে ব্যাপার। তো চলো। এসছে, আমাকে জিজ্ঞাসা করছে, ও কাকি তুমি চশমা কবে থেকে পরো গো? আজ অনেক দিন থেকে। বলছে দেখিনি তো, তুমি কি সবসময় পরো না? আলা না, সবসময় পড়ি না, আমার মাইগ্রেন আছে। তো বলছে ওরে বাবা রে, হ্যাঁ মায়ের আছে আমি জানি, খুব যন্ত্রণা করে, হচ্ছে সেই জন্যে আমাকে পড়তে হয়, আমি পড়ি আর কি। তো এখন যাব রান্নায়, এতক্ষণ হচ্ছিল ভিডিও, মাছ ভাজার আছে, বুঝেছো, পাখাটা কমাই, চাল ধুতে যাব। আর পয়সার ব্যাগে সকালে ধনেপাতা এনেছি, পয়সার ব্যাগেই রয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের। আমাকে দাদাটা বলছে যে তোমার 5 টাকা ধনেপাতা তোমার পোষাবে না, বলছি দাও অল্প করে, যেটুকু দেবে, মাছটার ঝোলটা তো হবে, এই যে গন্ধ আছে ভালো, 5 টাকা দাম নিয়েছে। যাকগে মাছের ঝোলটা হবে, একটু কচুর তরকারি করবো, যেহেতু কচু আছে, তা কচুর তরকারিতে দেবো কালকে, আজকে না, আজকে মাছ দিয়ে আলু দিয়ে কচু দিয়ে জ্যান্ত মাছ দিয়ে একদম পাতলা করে ঝোল করব, একটু টমেটো দিয়ে ডাল করি। আর এই দেখো, এই যে ভেন্ডি ভাজা আলু ভাজা একটু আছে, এটাকেই মনে হচ্ছে আবার ভাজতে হবে নাকি, দেখে দেখা যাক। আর মাছের ঝোল, ডাল, টমেটোর ডাল করবো, মানে আমি তাহলে একটু ভাত যদি খেতে পারি, কিন্তু আমি ভাত খেতে পারছি না আসলে। আর আলু সেদ্ধ দিয়ে দেবো, তো আবার ভাবছি রাতের জন্য ভাত করব। তো রাতের ভাত করতে গিয়ে ভাবছি কি করব, যে মেন হচ্ছে সমস্যা হচ্ছে রাতে ডাল আর মাছটা যদি থাকে, অন্য কি দিয়ে আর খাবে, সাথে আর একটা কিছু তো চাই। তো দেখা যাক কি হয়, প্রবলেমের কি সলভ হয়, তাই না? তো এখানে বসেছি, ওইদিকে ক্যামেরাটা সেট করেছি, আর দেখো আমার ছেলের দেখো পাগুলো দেয়, আমি যে তুই ক্যামেরা লাগানো আছে আর এখানে আসছিস তুই পাগুলো নিয়ে, বলছিলাম বুঝেছো। তো ওই যে বলছে যে মা আমার পাগুলো ক্যামেরাতে কেমন দেখায়, হচ্ছে ক্যামেরা কেমন দেখায় দেখবি কানে, এই নিয়ে আমি কথা বলছিলাম আর হাসাহাসি করছিলাম। এখানে ডাল বসিয়ে দিচ্ছে, যে টমেটো দিয়ে ডাল করব, সেই ডালটা আমার ছেলে খেতে ভীষণ প্রিয়, ভীষণ ভালোবাসে। কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব ভালোবাসে আর কি, জানো তো। আর জ্যান্ত মাছের ঝোল করব ধনেপাতা দিয়ে, ধনেপাতাটা দেখতেই পাচ্ছ। আমি আবার বলছি কোথায় ক্যামেরা লাগিয়েছিস তুই, ওটা একটু উঁচু করে দে, আমার মাথাটা তো অর্ধেক দেখাই যাচ্ছে না। আর ওকে একটু পেঁয়াজ কেটে দিলাম, ও এখন একটু মুড়ি খাবার, মুড়ি খেতে ইচ্ছা করেছে। এখন কিন্তু অনেক বেলা, শর্ট ভিডিও করে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নার মধ্যে এখানে এসেছি। ভাবলাম আজকে তাড়াতাড়ি রান্না করে নেবো, আজকাল তো একটু তরকারি কমই রান্না করি আর কি, এক তো গ্যাসের প্রবলেম, তারপরে তো ওই যে কিছু কিছু কমেন্ট আসে, যে কমেন্টগুলো আমি দিদিভাই দাদাভাইদের পাঠাই আর কি, যে বড় লোক এত খাই, গাদা গাদা খাই, তারপরে তোমার রাক্ষসের মতো খাই, এত ভাগে রান্না করি, বড় লোকরাও এত রান্না করে না।
দেখো ভাবি, আমি এইসব কথা বলবো না, বা যদি যখন ভাবি না তখন আবার এমন একটা মানে কথা আসে যে কথাটার জন্য উত্তর না দিয়ে পারি না। নীলা দিদিভাই বলেছে যে একদম শিবানী পাত্তা দেবে না, তোমার সমস্ত দিদিভাই বলে, বা মলয়া দিদিভাইও তাকে গিয়ে রিপ্লাই কমেন্ট করেছে আর কি। তো দিদিভাই জানে, সবাই জানে যে এরকম কমেন্ট আসে আর কি, অনেক কমেন্ট তোমাদের সামনে শো করে না। তো একটা কথা বলি, কথায় আছে না, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে, এই একটা প্রবাদ বাক্য আছে, জানো তো, কথাটা একদম সত্যি। ধরো আমি আমার ভিডিও একটা কথা বলেছি, কারোর না কারোর গায়ে বেজেছে আর কি, তো আমি মনে করি না তাদের নিয়ে আমার বলার কোনো প্রয়োজন আছে। কেন, আমার জীবনে এত সময় নেই আমি কাউকে নিয়ে সমালোচনা করব। আর পৃথিবীতে ব্লগার বা ইউটিউবার বা ফেসবুকার, যারা ফেসবুকে ভিডিও করে, সেই সব মানুষেরা কম নেই, আমাদের আশেপাশেও অনেক মানুষ করে, যারা এই যে মানে কথাগুলো মানুষ বলে, বা যারা দেখবে তাদের থেকে হয়তো উপরে কেউ উঠেছে বা আমি উঠেছি বা কেউ আমার পাশে থাকছে, তখন তাদেরও সমস্যা নেই। কথাটা যখন আমি এখানে, কেউ আমাকে যদি খারাপ কমেন্ট করে, তার নিশ্চয়ই আমি তাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি দাদাভাই, সুতপাদি, কী বলে, সোনালিদি, রিয়া, প্রত্যেকে কিন্তু আমি কমেন্টগুলো স্ক্রিনশট মেরে পাঠাই। তার কারণ কি, কখনো যেন তারা না আমাকে ভুলবো, যেটা বলে না শিবানী তুমি এটা ভুল, মানে তো এই কমেন্টটা আসেনি বা এই কমেন্টটা হয়নি। কেন, অনেক কমেন্ট আছে যেগুলো শো করে না, তোমরা দেখতে পাও না, আমরা দেখতে পাই, ওয়াইটি স্টুডিওতে গেলে দেখতে পাই। আর দ্বিতীয় কথা হচ্ছে কি বলো তো, যার কথা গায়ে বেজেছে, আমার মনে হয় যে তারাই মনে হয় আইডি চেঞ্জ করে করে এই কমেন্টগুলো আমাকে করে উত্তপ্ত করার জন্য। তো যেমন কমেন্ট করবে, রিপ্লাইও আমি ঠিক তেমনই তাকে দেবো। কেন, যত চুপ করে থাকি ততই দেখি তারা পেয়ে বসে। আজকে যদি আমি একটা কমেন্ট দেখে চুপ করে থেমে যাই, তখন গিয়ে দেখি যে পরের দিন আবার আরও এর থেকেও খারাপ কিছু কমেন্ট করে, সেজন্য উত্তর দেওয়াটা বাধ্যতামূলক। আবার কিছুদিন আমি মাঝখানে তোমরা দেখেওছ যে কিছু কমেন্ট আমি সামনে স্ক্রিনের মধ্যে দিয়ে দিতাম, এখন সেটা করি না। ছেলে বলছে মা তুমি ওরম দিও না, কেন বলো তো, কখন কি আসে না আসে, কারো নাম নিয়ে যার তার ইচ্ছা হয়েছে সে বলেছে। আমার বর বলে এইসব কমেন্টকে তুমি পাত্তাও দেবে না। তো নীলা দিদিভাই বলেছে, সমস্ত দিদিভাই বলেছে, আমি ভাবি পাত্তা দেবো না। সবথেকে বড় দাদাভাই, সুতপাদি, সোনালিদি, রিয়া, নীলা দিদি, যত যারা আমার ভিডিও দেখে, প্রত্যেককে আমাকে প্রায় সময়, যাদের সাথে আমার ফোনে যোগাযোগ বা হোয়াটসঅ্যাপেও আছে, তারাও কিন্তু আমাকে বলে যে এইসব কমেন্টে শিবানী পাত্তা দিবি না, পাত্তা দেবে না তুমি। দাদাভাই পর্যন্ত বলেছে। তার জন্য আমি তাদের সেই সব কমেন্টের আমি পাত্তা দিতে চাইও না। কেন, যদি আমি ভুল হতাম না, তাহলে সবার আগে আমার ওই যে দাদাভাই ভালো মানুষটা, যে আমাদের মাথা সবসময় মানে বড় দাদার মতন হাত দিয়ে রেখেছে, সেই আগে হাতটা কিন্তু তাহলে সরিয়ে নিত। সে জানে শিবানী সত্য কথা বলে আর সত্যি কথা বলে, মিথ্যা কথা বলে না। তা আমার কাউকে নিয়ে ভাবার মতো আমার অত সময় নেই। মাছ ভাজা এখানে বসিয়েছি, আর সিলভার কাপ মাছ না বড্ড নরম মাছটা, না আমাকে মনে হচ্ছে বাড়ি এসে আমি ভাবলাম ওজনে আমার কম দিয়েছে, জানো। দেখা যাক আর কি করা যাবে। সিলভার কাপ মাছটাই মানে মাথাটাই বেশি ভারী হয়। ডাল সেদ্ধ করলাম, আর এখানে কচু কাটলাম। এই কচুগুলো জানো কত দিনের, সেই সেদ্ধ হচ্ছিল না সেই কচুগুলো। দেখা যাক আজকে কি হয়। ধনেপাতা, কাঁচা লঙ্কাগুলো শুকাতে দিয়েছি, সব ভিজে যাচ্ছে। এখন কাঁচা লঙ্কার প্রচুর দাম। ভাতটা বসিয়েছি, কি হলো? লাইট ফ্ল্যাশ অফ হয়ে গেছে, ওই এমনি আলো তো কালকের বর এনে যেটা নতুন চাল, বুঝেছো, বুঝতে পারছি না কি, এটাকে এনে খুলে রেখেছি, বারবার চেক করবো। মাছ ভেজে নিয়েছি, আলু সেদ্ধ বসিয়েছি কুকারে, ভাতে দিইনি, কেন দুবেলার ভাত তো এই হাঁড়িতে হয় না, আমি আলু ভেজে। আর এই যে ডালটা জল দিয়েছি, আর এই তেল রয়েছে মাছ ভাজার। আগে মাছের ঝোল করব, তারপরে করবো, ডাল করবো। আর এই টমেটো কেটেছি, দেখো। আলু কুকারে দিয়েছিলাম সেদ্ধ করতে, দেখছি এখন খুলে সেদ্ধ হয়নি, আবার গ্যাসটা কমিয়ে আবার বসিয়েছি। আর এখানে কচু দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল করবো, তার সাথে ধনেপাতা দেবো। সে তবেকার কচু দেখছি কোনোটা গলে গেছে, কোনোটা দেখছি গলেনি। এই হচ্ছে মনে হয় টমেটো দিলে মানে শক্ত যায়, টমেটো যদিও পরে দিলাম তাও জানি না। দেখা যাক। এটা মশলাটা কষিয়ে জল দেওয়ার একদম জ্যান্ত মাছ তো, পাতলা করে করবো। একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি, আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু টমেটো, ব্যাস, কিচ্ছু না। একটুখানি পেঁয়াজ ছিল, ছেলে মুড়ি খেয়ে সেটা একটু দিয়েছি আর কি। আর একটা বড় বড় করে আলু দিয়েছি আমার জন্যে, ধনেপাতা দিয়ে সুন্দর করে করবো। কালকে কচু আলুর তরকারি করবো ধনেপাতা দিয়ে, ওই জন্য আগে ধনেপাতা নিয়ে এসেছি। আর এই দাদাটাই ধনেপাতা দেয়, অন্য দাদা ওরা সব দেয় না। আর ধনেপাতা দেখো এখনই কত বুড়ো, কি শক্ত গাছ। আজকে রান্না করতে গিয়ে একটা বড় ভুল হয়ে গেছে। আমি ভাবছি ঝোলটা নাড়াতে গেছি, কচুগুলো আমার দিকে তাকিয়ে কেন আছে, ওমা। তারপরে তাকিয়ে দেখি কী ব্যাপার, লাল লাল কেন, হলুদ হলুদ না কেন। তারপরে মনে পড়লো তো হলুদই দিইনি। তো মানে ভাবলাম যে এইবারে কী বলো তো, মশলা কষানোর সময় হলুদ দিলে গন্ধ ছাড়ে না, কিন্তু আলাদা দিলে একটু কেমন হয়।
ভাবলাম এই হাতার মধ্যে করে একটু তেলের মধ্যে হলুদ দিয়ে তারপরে দিয়ে দিই, থাক যা হবে হবে। বাড়িতে বাথরুম ওই ট্যাঙ্কি পরিষ্কার করতে এসছে, এখন এই তাড়াতাড়ি রান্না করে সব ঢাকা দিতে পারলে বাঁচি। এই যে ডাল বসিয়ে দিলাম, ফুটুক। ওরা গেছে কেরাসিন তেল আনতে, ততক্ষণ আমি ঝটপট করে নিই, বুঝেছো। ঝোল ফুটছে, মাছগুলো দিয়ে দিই। আজ বাজারে ইলিশ মাছ ছিল, ইলিশ মাছ 1200-1500 টাকা কিলো, তাও 500-700 গ্রাম ওজনের। সব বলা বলি করছে যে এত দাম করছে, তাও লোকেরা কিনে নিয়ে যাচ্ছে। আর আমরা এই মাছটাই খাই, আমাদের এটাই ঠিক আছে। আমাদের ওই অত দামের ইলিশ খেলে হজম হবে না গো। যেদিন ছেলে চাকরি বাকরি করে প্রতিষ্ঠিত হবে, দেখি কচুটা সেদ্ধ হয়েছে নাকি, ওটা তো দেখতেই পাচ্ছি না, সেদিন খাবো। খেতে সবারই ভাল লাগে, ভালো জিনিস সবার পছন্দ, শুধু আমি বলে না। এখনকার ধনেপাতা, কিছু কিছু ধনেপাতা কি সুন্দর গন্ধ, আর কিছু কিছু ধনেপাতার কোনো সেন্টই নেই, জানো তো। আর তরকারি ফরকারিতে একটু ধনেপাতা দিতে পারলে না খাবারটা বেশ ভালো হয়। আর এখন যেন জানি না, অনেক দিন হয়ে গেল সমাধির ভিডিও দেখতে পাচ্ছি না। তার কারণ এই যে দৌড়াদৌড়ি করছি, এদিক ওদিক সেদিক করে দৌড়াদৌড়ি করছি অন্নপূর্ণা ভাণ্ডারের। তারপর সবাই তোমরা বলেছো অন্নপূর্ণা ভাণ্ডারটা করতে, তো অন্নপূর্ণা ভাণ্ডার আমাদের এখানে অনেকেই আছে যারা পেয়েছে, বুঝেছো তো। কিন্তু আমরা পাচ্ছি না, মানে যাদের দরকার নেই, যাদের আছে তারা পেয়েছে, কিন্তু আমরা পাচ্ছি না। আমরা অনলাইন অফলাইন দুটোই করেছি। অঙ্গনারী দিদিমণি অনলাইন করতে বলেছিল, তো অনলাইনও করেছি। এখন তো কোনো স্ট্যাটাস কিছুই তো মানে বুঝতে পারছি না, আর দেখতেও পাচ্ছি না। আর ওই সাইবার ক্যাফে তো প্রচুর ভিড় আর কি। তো আমাদের এখানে আশেপাশে সবাই আসলে দেখো পেলে তো একটা আনন্দের সাথে বলে, তো অনেকেই আছে বলছে আমি পেয়েছি করছে, আমি পাচ্ছি না। তো সবাই আবার জিজ্ঞাসাও করছে যে তোমরা পেয়েছো। তো আজকে যাকে অনেক দিন পর একটা সমস্যা আমাদের বাড়ির সমাধান হয়ে যাবে আর কি, বাথরুমের পরিষ্কার হয়ে যাবে। তো অনেকটাই আমরা ওই চিন্তা ভাবনায় কষ্টে ছিলাম আর কি, ওটা থেকে আজকে রেহাই পেয়ে যাব। তাড়াতাড়ি করে সব রান্না বান্না করছি, এখনই লোক চলে আসবে সেই কারণে। আর দেখো ডালটা এত সুন্দর ফটফটে, আর ভয়েস দিচ্ছি তো, ডালটা এত সুন্দর হয়েছে খেতে কি বলবো। তো কি বলো তো, যে ওই যে বলছিলাম যে অন্য আশেপাশে সবার কথা বলছিলাম, তো অনেকেই পেয়ে গেছে জানো তো। আর আমারও মনটা করে আর কি, দেখো পেলে কেউ আনন্দ হয়, কিন্তু আবার ইচ্ছা করে যে আমিও যদি পেতাম আর কি। তো যাই হোক, একটু তো পরিবর্তন হতোই আর কি। আর আমি পেলে সব থেকে বেশি খুশি হবে তোমরা, আমি জানি। কেন আমাকে সব থেকে, আমার যদি জীবনে ভালো কিছু হয়, তোমরাই সব থেকে বেশি খুশি হও। যে দেখো ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি, আর যে বললাম তোমাদের তোমরা বেশি খুশি হও। তোমরা অনেকে বলে শিবানী ঘরটা ছেড়ে, মানে অন্নপূর্ণা ভাণ্ডার পেলে ঘরটা ছেড়ে দেবে, জানো তো। তো ইচ্ছা তো সেরকমই কিছু আছে আর কি, বুঝেছো। তো দেখা যাক কী হয়, যখন পাবো তোমাদেরই আগে জানাবো। তোমাদের না জানালে হয়, আমার জীবনে ভালো মন্দ যাই হয় না কেন সবার আগে তোমাদেরই বলি। আর যাদের সাথে ফোনে যোগাযোগ, তারা তো তৎক্ষণাৎই জানতে পেরে যায়, তোমরা একটু হয়তো পরে জানতে পারো। এই দেখো কি সুন্দর ডালের কালারটা হয়েছে, একদম ফটফটে কালার হয়েছে, বুঝেছো। তো এখন তাড়াতাড়ি করে রান্না করে সব ঢাকাঢুকি দিয়ে দেবো, দিলেই ঝামেলা শেষ। খাবো কটার সময় সেটা বলতে পারছি না, তবে রান্নাটা কত করে রাখি, তারপর খাওয়াটা হচ্ছে দেখা যাবে পরে। আমাকে জিজ্ঞাসা তুমি কি কাজে যাবে কি যাবে না, আমি কিন্তু এখন ভাত খাবো না, আমি ভাত খেয়ে আমাদের দেখতে তাহলে তুমি মানে না বলে এতটা ভাত কেন বেড়ে নিলে তুমি? তুই খাবি, বাবা খাবে, দুজনে খেয়ে অত ভাত লাগবে। হ্যাঁ আমি যদি তুমি তো খাইয়ে দেবে, চাপ নিয়ে আমার। টমেটো ডাল আছে তো, লাগবে না ভাতটা। দেখো কেন বলো তো, এখন ঘরবার করতে, আবার খেলে না আর একটু শুতে লাগে, এখন শুতে পারবো না, সেই কারণে তো বর বলছিলাম খাবো না, তো বর বলছে না খেলে হবে, সকাল দিয়ে তুমি খাওনি। তো আমি ওই জন্য দেখো আবার ওই কি বলে ওই বললাম ঠিক আছে এক থালায় ভাত থাক, ঠান্ডা হোক, তাহলে ছেলেকে খাইয়ে তোমার থেকে ভাত খানিকটা নিয়ে আমি ওই খেয়ে নেবো, কেন গরম থাকলে খাওয়া হবে না। আবার ওই কাজ করতে শুরু করলে তখন আবার ওই ঘরবার করে তখন আর হবে না আর কি, সেই কারণে। আর এখানে আজকে রান্নাবান্না কী হয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ারই করব। আর এই এখন হচ্ছে কি বলো তো, যে কচু এনেছিলাম না, তো বর কচুগুলো আজকে দেখলো, দেখে বলছে মনে হচ্ছে যে কচুটা যেহেতু অত কমে এনেছি, বলছে কচুটা মনে হয় জলের কচু, জানো তো, ওই জন্য তোমায় কমে দিয়েছে, কচুটা সেদ্ধ হলে হয়। তা আমি আবার সত্যি বলতে অত কিছু বুঝি না, কি বলো, আমি সবজি আনতে যাই, বাজার ঘুরি, যখন যেটা কম পাই সেটা নিয়ে চলে আসি আর কি। আজকের এখানে এক জায়গায়, আবার কেউ ভেবো না এত ভাত, এই 3 জনের ভাত আছে, কেন এক জায়গায় ঠান্ডা করতে দিয়েছে, এখন ঝটপট করে খেয়ে নিতে হবে, বুঝেছো। তার কারণ হচ্ছে আমাদের আজ বাথরুম পরিষ্কার করছে, আমাদের এখানেই রেখেছে, বিচ্ছিরি গন্ধ, ওরা এখন চলে গেছে, তাই জন্য একটু গন্ধটা মানে একটু কম আছে। তো এখন 3:30 অলরেডি বাজে, তো খাবো কখন। তো বর চান করেনি, আমি বললাম তোমার চান করতে হবে না, তুমি খাও, হাত পাটা ধুয়ে এসে
পরে চান করবে আর কি, বুঝেছো? কেন ওই জল টল দিতে হবে, ওই সব তো আমি দেবো না, আমি চান করে নিয়েছি সেই জন্যে। আর কি কি রান্না হয়েছে দেখো, তোমাদের দেখাই এক ফাঁক। দেখো এখান থেকে আমি ভাত তুলে নেবো, ছেলে আজ হাতে খাবে। ভাত হয়েছে এখানে, আর এখানে হচ্ছে আলু সেদ্ধ হয়েছে দেখো, আর এই হয়েছে টমেটো দিয়ে ডাল, যেটা আমার ছেলের খুব ফেভারেট, আর এই হয়েছে কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর কালকে কার হচ্ছে ভেন্ডি ভাজা। এই হচ্ছে রান্না। তো আজকে কথা এখন আর বেশি বলতে পারছি না, কেন খেয়ে দিয়ে মানে এখনই ঝটপট খেয়ে নিতে হবে। আর এই লঙ্কাটা রেখে দেবো পিক দিয়েই মাত্র জায়গা পরিষ্কার করতে হবে, বুঝেছো? সেই জন্য তো চলো খাই আর খাইয়ে দিই। সাদা গেঞ্জি থাকতো পুরোপুরিটা সাদা গেঞ্জি আর সাদা কিনিস না বাবা, বাবার সাদা গেঞ্জিটা পরে নে ভিতরে, দেও ঢিলা থাকলেই বা দেখবে কে? তোর গেঞ্জির মতন, তোর এই সাদা গেঞ্জির মতো বাবার যে নতুন সাদা গেঞ্জি তোলা আছে যে, ওই হচ্ছে সোনা বাবা। দেখো যাবে বলে রেডি হয়েছে, ব্যাস 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 ব্যাস। এই দিদিভাই ওর সেন্ট দিয়ে পাঠিয়েছে, আর এগুলো দেখো ব্যবহার করে আর নিজে তুলে তুলে সুন্দর করে রাখে। আর আমি শুয়ে আছি বলে আমি ভালো করে করতে পারছি না। আমার না হালকা গন্ধগুলো বেশি ভালো লাগে, কিন্তু আমি ওই যে ওর বন্ধুরা ফোন করেই যাচ্ছে যে আয় তুই তাড়াতাড়ি আয়, সব কেনাকাটি করবে আর কি। যাচ্ছি, দেখো একটু ভালো করে দেখাও তোমার ড্রেসটা কেমন লাগছে, তোমরা বলবে সোনা বাবাকে কেমন লাগছে। হ্যাঁ দারুণ লাগছে, ফাটাফাটি লাগছে, জিজুর জামা পরেছে এটা। ছেলেও নেই বড়ও নেই, বর গেছে কাজে বিকালে অফ টাইমে, আর ছেলে তো গেল দেখলে জন্মদিনে। তো হচ্ছে কি বলো তো, যে এখানে বসে আছে একটা কথা ভাবছিলাম, এখানে রথের মেলা হচ্ছে, আর রথের মেলায় জানা কটকটি আছে না, চিনি গুড়ের কটকটি, চিনির ওই যে কটকটি, ওটা খেতে আমি খুব ভালোবাসি। তো এবার আর আনা হলো না, দুদিন ধরে তো বর সাইকেল করে বেরোচ্ছে। আর ওই যে মানে কি বলবো বলো তো, ছেলেকে বললাম, ছেলে বললাম মা আমার আসতে কত রাত হয়, তাহলে গিয়ে আগে মেসেজ টেসেজ করবে। এখানে বসেছিলাম, এখানে যেহেতু আমি বললাম না আমার ফোনটা একটু সমস্যা করছে, কিছু কথা রাখলে বা ভয়েস দিলে সময় বিশেষ সেগুলো না থাকছে না, তাই জন্য এখানে তোমাদের বলতে নিলাম। এই বলতে নিলাম কি বলো তো, যে একটা কথাই, যদি কেউ আমাকে নীলা দিদিভাই বা তোমরা সবাই বলো তো, তোমাদের সবার কমেন্টের যে শিবানী পাত্তা দেবে না, আমি মনে করি যখনই, তখনই মানে কথাটা রাখার চেষ্টা করি, তখনই মানে তোমাদের কথাটা শুনে চলার চেষ্টা করি, তখনই আমার আবার মানে এমন একটা কমেন্ট আসে যে মাথাটা গরম হয়ে যায়, সে কারণে আবার বলে ফেলি আর কি কথাগুলো। সেই জন্য আমি সত্যি দুঃখিত দিভাই যে তোমাদের কথাগুলো আমি রাখতে পারি না আর কি, তোমাদের কথাটা আমি শুনতে পারি না। আসল কথা কি বলো তো, যে মানে যে মানুষ আমাকে যদি খারাপ কমেন্ট করে বা আমার ছেলেকে নিয়ে বলে বা স্বামীকে নিয়ে বলে, নিশ্চয়ই আমি তার রিপ্লাই করব বা উত্তর করব। তা সেই কথাটা যদি কারোর গায়ে লাগে, তার মানে তারাই সে কমেন্টগুলো আমাকে করে আর কি। তো সেটা ধৈর্যের বাইরে। আর একটা কথা কি বলো তো দিদিভাই, যেমন দেখো ছেলে নেই বর নেই, আমি কিন্তু এই ঘরেই বসে আছি, কেন বলো তো, আমি বাইরে বেরোনো, আড্ডা দেওয়া, লোকের ব্যাপারে চর্চা করা, লোকের বিষয়ে কথা বলা আমি পছন্দ করি না। অনেক মানুষ আছে যেখানে আমি থাকি, বা প্রত্যেকটা জায়গাতেই আছে, যে অনেকেই আছে যারা চর্চা করে আর কি, সে আমাদের এখান বলো বা যেখানে বলো না আর কি, কিন্তু আমি চর্চার মধ্যে থাকিও না, চর্চা করি না। আমি নিজের জীবনটাকে নিয়ে বাঁচতে ভালোবাসি, আর যেভাবে পরিবার নিয়ে সুখে আছি এভাবে থাকতে ভালোবাসি। আর যারা চর্চা করার না, তারা মনে করে যে আমরা চর্চা করছি মানে অন্য লোকও আমাদের নিয়েই চর্চা করে, তাদের এই মনে দুঃখটা কিন্তু থাকে। কিন্তু আমি কারোর বিষয়ে চর্চা করি না, আর চর্চা করার সময় আমার নেই। দেখো কতদিন হলো আমি মানে দেখতে পারি না সমাধির ভিডিওটা, বা কারোর অন্য যাদের ভালোবাসি, অনেকে আছে, রিঙ্কু দিদিভাই শর্ট দেয়, সেগুলো মাঝে মাঝে দেখি। আমি অনেককে দেখে না শিখে আজকে ইউটিউবে। আর যারা বলে আমি বড় ইউটিউবার হয়ে গেছি, তো তাদের মুখে বলে নাকি একটা প্রবাদ বাক্য আছে, ঘি সাক্ষাৎ না কি বলে, তো বড় ইউটিউবারও যদি আমি হয়ে থাকি, যে 22,000-এর পরিবার, সেটা কিন্তু আমি নিজের পরিশ্রম করেই কিন্তু এখানে এসে দাঁড়িয়েছি। আমাকে কিন্তু পরিশ্রম করতে হয়েছে প্রচুর, আজ শর্ট ভিডিও বলো বা ব্লগিং বলো, যাই বলো না কেন, আজ পরিশ্রম করেছি, তাই আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আজকে আমার বর ছেলে আমার পাশে না থাকলে, তোমরা পাশে আমাকে না থাকলে, ভালোবাসলে, হয়তো এই জায়গায় এসে পৌঁছাতে পারতাম না। তোমাদেরও অনেক থ্যাংক ইউ জানাই, আমি সবসময় জানাই। আর কেউ যদি আমাদের জন্য এতটুকুনি উপকার করে, আমরা কিন্তু তার 10 দিন কিন্তু মনে রাখি কিন্তু সে কথাটা। এবার কি বলো, যেমন এখানে আমাকে দেখা অনেকেই আছে যারা ভিডিও কিন্তু আমাদের আশেপাশে করে, তাদের সেই বক্তব্য বা তাদের বিষয়ে যদি আমি একটা কথা বলে থাকি, যদি মানে মানুষ মনে করে যে আমার বিষয়, কিন্তু না, তার বিষয় না, এটা আমি আমার নিজের পার্সোনাল লাইফে যেটা ঘটে সেটাই আমি ব্লগিংয়ে তুলে ধরি। আর কেউ যদি আমাকে কমেন্ট করে, নিশ্চয়ই আমি সে
কথার উত্তর বা রিপ্লাই আমি করব। তাতে মানুষের যদি মনে হয় যে রোজ ওকে এই কমেন্ট করে ওর কমেন্ট, হ্যাঁ ভাই করে বলেই বলি, সেজন্য তারা আর দ্বিতীয় দিন করে না। কেন প্রতিবাদ তো আমি করবই, কেন বলো তো? আমি কারোর খাইও না, কারোর পড়িও না, হ্যাঁ। যারা ভালোবেসে আমার জন্য কিছু উপহার পাঠায় একমাত্র আমি তাদেরই খাই। এবার তাদের ছাড়া অন্য কেউ আমাকে এসে একটা খারাপ বাজে কমেন্ট করবে, সেটা মেনে নেবো না। তো হচ্ছে দেখো, এই যে ভাত খেয়েছি, রাতেও আজকে ভাত খেয়েছি, যেহেতু ছেলে খাবে না। আর আমার ঘাড়ে পন্ডলাইসিসের আজকে খুব ব্যথা করছিল, ওই যে শুয়েছিলাম এপাশ ওপাশ করছিলাম সারাক্ষণ, সেই জন্য মাথাটা, তো জন্য বর মাথায় তেলটা দিয়ে দিচ্ছে। তো চলো আজকের মতো এই অবধি ভিডিও রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। কাউকে মনে আঘাত দিয়ে কথা বলে থাকলে ক্ষমা করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।